नमस्कार प्रिय दर्शक बंधुरा এই মুহূর্তের সবথেকে বড় খবর আরজি কর মামলার দায়িত্বে সিবিআই এর এবারে দুই স্পেশাল আইপিএস অফিসার উন্নাও থেকে হাথরস প্রধান তদন্তকারীদের আনা হলো কলকাতায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশকে আরজি কর ঘটনার তদন্তের কিনারা করতে 18ই আগস্ট পর্যন্ত সময় দিয়েছিলেন। তবে তার 5 দিন আগেই কলকাতা হাইকোর্ট ওই ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয়। সেই পরিস্থিতিতে শাসক তৃণমূলের তরফে সিবিআই এর ওপরে চাপ তৈরির কৌশল নেওয়া হয়েছে। তৃণমূলের তরফে বলা হচ্ছে 5 দিন হয়ে গেল এই মামলায় সিবিআই এখনো কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। একজনকেই গ্রেপ্তার করা হয়েছিল, যা করেছিল কলকাতা পুলিশ। সেই পরিস্থিতিতে তদন্ত আরও জোরদার করতে সিবিআই আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলা তুলে দিয়েছেন দুই মহিলা আইপিএস এর হাতে। এদের মধ্যে সীমা পাহুজা রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন। সিবিআই এর তরফে আরজি করের ঘটনার তদন্তভার এমন দুই আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়েছে যারা বেশ কিছু কুখ্যাত মামলা পরিচালনা করেছেন সাফল্যের সঙ্গে। একজন হলেন 1994 সালের আইপিএস ঝাড়খণ্ডের সম্পত মিনা। তিনি উন্নাও ধর্ষণ মামলা এবং হাথরস ধর্ষণ হত্যা মামলার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও রয়েছেন সীমা পাহুজা, তিনি হাথরসের তদন্তকারী দলের অংশ ছিলেন। হিমাচল প্রদেশের 10ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলার কিনারা করেছিলেন এই সীমা পাহুজা। তিনি আরজি কর মামলায় একটি দলের দায়িত্ব রয়েছেন। এছাড়াও 25 জনের একটি দলের নেতৃত্বে রয়েছেন সম্পত মিনা। 2017 সালে হিমাচল প্রদেশের ঘটনাটি পার্বত্য রাজ্যকে নাড়া দিয়েছিল। কিশোরী স্কুল থেকে ফেরার সময় নিখোঁজ হয়ে গিয়েছিল। বাড়ি ফেরার সময় তাকে অপহরণ করা হয়েছিল। 2 দিন পর দেহ পাওয়া যায়। তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। এই মামলায় অনিল কুমার নামে এক কাঠমিস্ত্রি দোষী সাব্যস্ত হন। 2021-এ তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে আদালত। সিবিআই এর তরফে জানানো হয়েছিল কিভাবে মামলার নিষ্পত্তি করা হয়েছিল। ওই মামলায় উন্নত ডিএনএ প্রযুক্তি ব্যবহার করা হয়। 1000 জনের বেশি স্থানীয়কে জিজ্ঞাসাবাদ করার পরে 250 জনের ডিএনএ পরীক্ষা করা হয়। সেখানেই অভিযুক্তের বাবার ফরেনসিক নমুনার সঙ্গে মিল খুঁজে পান সিবিআই তদন্তকারী আধিকারিকেরা। উন্নাও ধর্ষণ মামলা 2017 সালে এই মামলার কিনারা করেছিল সিবিআই। বিজেপি নেতা ও স্থানীয় বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে পরে দল থেকে বহিষ্কার করে বিজেপি। 17 বছর বয়সী এক দলিত কিশোরীকে গণধর্ষণের জন্য যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তার। 2020 সালে হাথরস মামলা সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। 19 বছর বয়সী যুবতীকে উচ্চ বর্ণের 4 জন গণধর্ষণ করে। দিন 15 পরে দিল্লির হসপিটালে তার মৃত্যু হয়। উত্তরপ্রদেশ প্রশাসন সেই সময় পরিবারের সম্মতি ও উপস্থিতি ছাড়াই দেহ পুড়িয়ে দেয়। এই মামলার 4 আসামির মধ্যে 3 জন বেকসুর খালাস পেয়ে যায়। চতুর্থ ব্যক্তি সন্দীপ ঠাকুরকে অপরাধমূলক হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করা হয়। হাথরস মামলার তদন্তে সিবিআই যে টিম গঠন করেছিল তার নেতৃত্বে ছিলেন সীমা পাহুজা। হাথরস কাণ্ডের সময় সীমা পাহুজা ছিলেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সিবিআই ইউনিটের দুর্নীতি দমন ব্যুরো অর্থাৎ এসিবিতে তিনি কর্মরত ছিলেন। তিনি ছিলেন ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার অফিসার। এই ব্যুরোতে প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ মেডেল সহ একাধিক সম্মান পেয়েছেন তিনি। একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তদন্ত করে সত্যিটা সামনে এনেছেন। 2014 সালের 15ই আগস্ট পুলিশ পদক পেয়েছিলেন এই সীমা পাহুজা। সিবিআই এর স্পেশাল ক্রাইম ইউনিট 1-এ বহু বছর কাজ করেছেন তিনি। তিলোত্তমার বিচার তিনি সঠিকভাবে পাইয়ে দিতে পারেন কিনা। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।